জামালপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদ। ফুয়াদ, রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং নেতাকর্মীদের ঢাকায় আসার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানান। জি নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আগামীকালকে দেশে আসবে। সেই জন্য আসলে জামালপুরের নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত। তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা অপেক্ষায় আছেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই জামালপুর স্টেশনে তারাও ভিড় করেছেন ব্যাপকভাবে। তারা গত দুদিন যাবতই কিন্তু জামালপুর থেকে ঢাকায় বিভিন্নভাবে বাস, ট্রেন যোগে কিন্তু তারা যাচ্ছে ঢাকায়। জামালপুর থেকে একটি স্পেশাল ট্রেন আসলে বরাদ্দ করা হয়েছে এইখানকার যাত্রী যারা যাবেন ঢাকাতে। এইটি আসলে ভোর 5টা, আগামীকাল ভোর 5টায় জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। আবার ঢাকা থেকে সন্ধ্যা 7টায় একই দিনে কিন্তু জামালপুরে তাদেরকে নিয়ে আসবে। আমি যদি একটু দেখাতে চাই জামালপুর রেলওয়ে স্টেশনে আসলে এই মুহূর্তে লোকজন দাঁড়িয়ে আছে। একটু পরেই আসলে জামালপুর রেলওয়ে স্টেশনে একটা ট্রেন যাবে। এই ট্রেনটার অপেক্ষায় কিন্তু লোকজন আছে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা আমাকে বলছেন যে তারা তাদের যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরছেন। আসলে এই দীর্ঘ অপেক্ষার পরে তারা আসলে বলতে চাচ্ছেন যে তার প্রিয় নেতাকে দেখার জন্য এবং সামনাসামনি কথা বলার জন্য তারা আসলে দীর্ঘ অপেক্ষায় আছেন। সেই প্রস্তুতি হিসেবে তারা কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। আজকে কিন্তু জামালপুরে বেশ শীত পড়েছে। এই শীতকে উপেক্ষা করেই তারা কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। তারা শুধুমাত্র দেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে আসলে তারেক রহমানের ভূমিকাটা আসলে তারা চিন্তা করছেন যে তারেক রহমান ব্যাপকভাবে দলের হাল ধরবেন এই সময়ে। তো সব এই জামালপুর থেকে আসলে তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যাওয়ার জন্য। তারা বিভিন্ন উপায়ে বাস, ট্রেন এবং ব্যক্তিগত উপায়ে তারা কিন্তু আসলে ঢাকার দিকে যাচ্ছেন। জামালপুর থেকে 150 বাস এবং মাইক্রোবাস 200 মাইক্রোবাস যাচ্ছে। এছাড়াও মানুষ ব্যক্তিগত যানবাহনে বিভিন্ন উপায়ে কিন্তু ঢাকার দিকে মুভ করছেন। তো জামালপুর থেকে আমার কাছে এই ছিল ঢাকা যাত্রার সর্বশেষ তথ্য। নির্জনা। ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।